আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই লেকচার অন ইনফেকশিয়াস ডিজিজ চ্যাপ্টার। আজকে হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজের উপর থার্ড লেকচার। আশা করি প্রথম দুইটি লেকচার আপনারা দেখে ফেলেছেন। প্রথম লেকচারে আমি ইনফেকশিয়াস ডিজিজের ভয়ভীতি দূর করার জন্য, আতঙ্ক দূর করার জন্য গাইডলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ব্যাখ্যা করেছি। তৃতীয় লেকচারে আমি একটি ইম্পর্টেন্ট টপিক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্যাফোরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম পারফিউরেন্সের যে ডিফারেন্সিয়েটিং এসবিএ এগুলো নিয়ে আলোচনা করেছি। কারণ এটা থেকে, এই টপিক থেকে প্রায় এসবিএ চলে আসে, গত সেশনে এসেছে। আজকের টপিকে সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে লেকচারে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ স্কিন, সফট টিস্যুস অ্যান্ড বোনস, এটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আছে কয়েকটি এসবিএ সলিউশন উইথ এক্সপ্লেনেশন। যে এসবিএগুলো সলভ করতে পারলে আপনার পড়াটা যে ইফেক্টিভ হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। যে কোনো পড়ার ইফেক্টিভনেস কখন আসবে? যখন আপনি এসবিএ সলভ করবেন পড়া শেষ হলে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যত বেশি এসবিএ এক্সারসাইজ করবেন তত প্রিপারেশন পাকাপোক্ত হবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। শেষ পর্যন্ত দেখে ফেলুন ভিডিওটি, বেশিক্ষণ সময় নিব না, দ্রুত শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাকটেরিয়াল ইনফেকশনস অফ দ্য স্কিন, সফট টিস্যুস অ্যান্ড বোনস। আচ্ছা, আমি বাংলায় বলার চেষ্টা করব। আপনি জানেন কি স্কিন, সফট টিস্যুস অ্যান্ড বোনস এর মোস্ট ইনফেকশনগুলো কোন এজেন্ট দিয়ে হয়? এটা আপনাকে প্রথম জানতে হবে। সেটা হচ্ছে স্টেফোরিয়াস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাই। স্ট্রেপ্টোকক্কার মধ্যে মেইনলি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। ঠিক আছে, মেইনলি কোন অর্গানিজম? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এগুলো হচ্ছে এসবিএ পার্ট মেইনলি। ঠিক আছে, এখন টাইপস আসি আমরা। হচ্ছে দ্য টু মেইন টাইপস অফ স্ট্যাফিলোকক্কাই ইউ নিড টু নো অ্যাবাউট আর স্ট্যাফিলোকক্কাস অরিয়াস অ্যান্ড স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস। আমাদের স্ট্যাফিলোকক্কাল গ্রুপের মধ্যে আমাদের দুইটা টাইপ সম্পর্কে প্রথমে জানতে হবে। একটা হচ্ছে অরিয়াস, একটা হচ্ছে এপিডার্মিডিস। অরিয়াসটা হচ্ছে কোয়াগুলাস পজিটিভ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটা আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো এখন, তাহলে মাথায় থাকবে। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ পারলে এগুলা। অরিয়াস হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, এপিডার্মিস হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট। আর ওরিয়াসটা কী করে? স্কিন ইনফেকশন করবে মেইনলি, সেলুলাইটিস। আমরা ওয়ার্ডে অনেক সেলুলাইটিসের পেশেন্ট দেখেছেন ইন্টার্ন লাইফে বা ট্রেনিং পিরিয়ডে। অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস, টক্সিক শক সিনড্রোম। লাস্ট টাইম একটা নিউমাটোলজির একটা লেকচারে অস্টিওমাইলাইটিস সম্পর্কে বলেছি। সেখানে অস্টিওমাইলাইটিসের মেইন অর্গানিজমই কিন্তু ছিল স্ট্যাফোরিয়াস। ঠিক আছে, দেখেন একটার সাথে আরেকটা টপিক কোরিলেট করে পড়তে কত ভালো লাগে, মজা লাগে, তাহলে মাথায় থাকে। আর হচ্ছে এপিডার্মিডিসের কি কজেস অফ সেন্ট্রাল লাইন ইনফেকশন। ঠিক আছে, একটা ওয়ার্ডের পেশেন্টের, আইসিউর পেশেন্টের যখন সেন্ট্রাল লাইন দেওয়া হয় তখন হচ্ছে স্টাফিলোকোকাস এপিডার্মিস মেইনলি ইনফেকশন করে। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আপনার হচ্ছে কার্ডিওলজিটা অলরেডি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কজে, অর্গানিজমের কজে স্টাফিলোকোকাস এপিডার্মিডিস পড়ে এসেছেন। ঠিক আছে, তারপর আসেন ফিগার দেখেন, সুন্দর একটা ফিগার দিয়ে দিয়েছি। একটা হচ্ছে বয়েলস করে স্ট্যাফ ইনফেকশন, স্কিন রিলেটেড সিমটমগুলো কী পাবেন? বয়েল, সেলুলাইটিস, ইনফেকশনস ইন হেয়ার ফলিকলস, ইম্প্যাটাইগো। আমরা কিন্তু ডার্মাটোলজিতে পড়েছি ইম্প্যাটাইগোর মেইন অর্গানিজম কিন্তু ছিল স্ট্যাফোরিয়াস। তারপর হচ্ছে পেরোনাইকিয়া, খুব সুন্দর, এগুলো রিলেট করে পড়তে হবে। তারপর দেখেন এখানে স্ট্যাফ এপিডার্মিডিসের যে ফিগার, এই যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন, এখানে স্ট্যাফ এপিডার্মিডিস মেইনলি করে। কার্ডিয়াক ডিভাইসেস ইনফেকশন, আপনি যখন একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের যখন ভালভুলার ডিজিজ মানে প্রস্টেটিক ভালভ ডিজিজের পেশেন্ট, প্রস্টেটিক ভালভ লাগানো হয়, পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে মোস্ট কমনলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস দিয়ে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রস্টেটিক ভালভের ক্ষেত্রে আর কি, পোস্ট অপারেটিভ পেশেন্টের মোস্ট কমনলি স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস দিয়ে হয়। এটা হচ্ছে আপনারা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে পড়েছেন, কার্ডিওলজি কোরিলেট করে পড়তে হবে। তারপর হচ্ছে জয়েন্ট প্রস্থেসিস ইনফেকশন, ইনফেকশনস অফ দ্য সার্জিক্যাল ওন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, শান্ট ইনফেকশন। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে, এগুলো এমসিকিউ হিসেবে দিতে পারে কোনটার ক্ষেত্রে কোন ধরনের কোন অর্গানিজমের ক্ষেত্রে কোন ধরনের ডিজিজ আমরা পাচ্ছি, সিমটমস আমরা পাচ্ছি। তাহলে কি মেইন কজেস অফ স্টাফিলোকোকাল ইনফেকশন কি? স্ট্যাফোরিয়াস, এসবিএ পার্ল। মোস্ট কমন অর্গানিজম ফাউন্ড ইন সেন্ট্রাল লাইন ইনফেকশন, স্টাফিলোকোকাস এপিডার্মিস, এসবিএ পার্ল। ঠিক আছে, আর স্টাফিলোকোকাস এপিডার্মিস হচ্ছে মোস্ট কমনলি পাওয়া যায় পোস্ট অপারেটিভ মানে হার্টের যে প্রবলেমগুলো, মানে এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে। এন্ডোকার্ডাইটিস করে কে? মানে প্রস্থেটিক যখন প্রস্থেটিক ম্যাটেরিয়াল দেওয়া হয় আর কি পেশেন্টকে,
পোস্ট অপারেটিভ কেসে হার্ট ডিজিজে, সেই ক্ষেত্রে পোস্ট অপারেটিভ এন্ডোকার্ডাইটিস করে কে? মোস্ট কমন অর্গানিজমকে, সেটা হচ্ছে স্টাফিলোকোকাস এপিডার্মিডিস। ঠিক আছে, যাদের পোস্টিগমাটিরিয়ালস আছে এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। তার মানে মোস্ট কমনগুলো খুব মাথায় ভালোভাবে সুন্দরভাবে রাখতে হবে। এখন আসলে স্টাফিলোকোকাল ইনফেকশন বেসিক ফ্যাক্টগুলো কি? স্টাফিলোকোকাল ইনফেকশন বেসিক যে ফ্যাক্টগুলো সেটা আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই, ফ্যাকাল্টেটিভ অ্যানারবস প্রডিউস ক্যাটালাইস। ফ্যাকাল্টেটিভ অ্যানারবস মানে যারা অ্যারোবিক কন্ডিশন, অ্যানারোবিক কন্ডিশন দুই জায়গাতেই খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন কাটাতে পারে, জীবনযাপন লিড করতে পারে আর কি। মানে অ্যারোবিক অ্যানারোবিক সব জায়গায় নিজেদের বংশ বিস্তার করতে পারে, ক্যাটালাইজ প্রডিউস করে। কোথায় কোলোনাইজেশন করবে? আমাদের নাকে, অ্যান্টেরিয়র নেয়ার্স আর স্কিন ইনফেকশন করবে, স্কিনে কোলোনাইজ করে স্কিন ইনফেকশন করে। কোয়াগুলেজ এনজাইম প্রডিউস করে যা কনভার্ট করে ফিব্রিনোজেনকে ফিব্রিনে, মানে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে কে? কোয়াগুলেজ এনজাইম। এই যে এটা কোয়াগুলেজ এনজাইম, রেবিড প্লাজমা দেয়। তারপর কি? ক্লট বানায়। তার মানে কোয়াগুলেজ এনজাইম প্রডিউস করে যেটা হচ্ছে ক্লট তৈরি করে, ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে। স্টাফিলোকোকাস স্কোয়াগুলেস পজিটিভ, ঠিক আছে, তো আমরা বললামই। মেইন কজেস অফ স্টাফিলোকোকাল ইনফেকশন কি? স্টেফোরিয়াস। এগুলো সবই এসবিএ পার্ল। এখন কিছু আমি অর্গানিজম সম্পর্কে বলবো স্টেপ গ্রুপের, যেটা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ফলোয়িং মেইন কজ অফ স্টাফিলোকোকাস, তাহলে স্টেফোরিয়াস। আর ফলোয়িং ডগ বাইটস পরে এসবিএ ক্লু হিসেবে থাকবে ডগ বাইটস। হুইচ ইনফেকশন কজড বাই স্টাফিলোকোকাস ইন্টারমিডিয়াস, এটা হচ্ছে কোয়াগুলাস পজিটিভ। তার মানে ডগ বাইট হলে কোনটা দিয়ে হবে? স্টাফিলোকোকাস ইন্টারমিডিয়াস। প্রিডোমিনেন্ট কমেন্সাল অর্গানিজম অফ স্কিন কি? স্টাফিলোকোকাস এপিডার্মিডিস। হুইচ ক্যান কজ সিভিয়ার ইনফেকশনস ইন দোজ উইথ সেন্ট্রাল ভেনাস ক্যাথারার্স অর ইমপ্ল্যান্টেড প্রোস্টেটিক ম্যাটেরিয়ালস। এই যে একটু আগে বললাম যা, সেগুলোই বলছে এখানে, খুব সুন্দরভাবে পড়বেন। মোস্ট কমন অর্গানিজম ফাউন্ড ইন সেন্ট্রাল লাইন ইনফেকশন, স্টাফিলোকোকাস এপিডার্মিডিস। ঠিক আছে, সব সুন্দরভাবে দেওয়া আছে। পার্ট অফ দ্য নর্মাল ভেজাইনাল ফ্লোরা প্লাস কজেস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং ওমেন। সেক্সুয়াল অ্যাক্টিভ ইয়াং ওমেন মানে নতুন বিয়ে হয়েছে, ইয়াং ম্যারিড ওমেন, সেক্সুয়াল অ্যাক্টিভ ইয়াং ম্যারিড ওমেন, তাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে এসবিএ ক্লু হিসেবে থাকবে। তাদের ক্ষেত্রে কি পাওয়া যাবে? ভেজাইনাল ফ্লোরাতে। আর যে ভেজাইনাল ফ্লোরাটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করবে সেটা হচ্ছে স্টাফিলোকোকাস সেপ্রোফাইটিকাস। খেয়াল করে পড়তে হবে। তাহলে অর্গানিজম টু অর্গানিজম ডিফারেন্সিয়েট করে পড়তে হবে আপনাকে। Staphylococcal infection associated with cannula sepsis and thrombophlebitis is an important common reason for morbidity following hospital admission. ঠিক আছে, ক্যানুলা সেপসিস করে স্টাফিলোকোকাল ইনফেকশন। দেখবেন যে অনেক সময় ওয়ার্ডের পেশেন্টের দীর্ঘদিন ধরে যখন আইভি ড্রাগস বা স্যালাইন পাচ্ছে বা সেন্ট্রাল লাইন লাগানো আছে, সেই ক্ষেত্রে দেখবেন যে ক্যানুলা সেপসিস হয়ে যায়, মাঝে মধ্যে থ্রোম্বোফ্লেবাইটিস হয়, সেই ক্ষেত্রে সেটা হয় স্টাফিলোকোকাল ইনফেকশন দিয়ে। স্টাফিলোকোকাই হ্যাভ এ প্রিডিলেকশন ফর প্লাস্টিক। এই যে প্লাস্টিকের প্রতি একটা প্রিডিলেকশন আছে। প্লাস্টিক মানে কি? ওই যে ক্যানুলা, সেন্ট্রাল ভেনাস লাইন, rapidly forming a biofilm on cannula which is source of a bacteremia. Staphylococci are skin organism most commonly introduced during pacemaker insertion such as dysitis যা ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, স্কিন অর্গানিজম যেহেতু যখন পেসমেকার ঢোকানো হয় তখন কিন্তু এটা ডিসাইটিস বা ব্যাক পেইনে প্রেজেন্ট করতে পারে। এখন আমরা পড়বো এমআরএসএ, মেথিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস অরিয়াস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কিভাবে হয়? স্টেফ অরিয়াসের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে মিউটেশন হলে আমরা কি করি? আমরা স্টেফ অরিয়াস ইনফেকশন হলে আমরা পেনিসিলিন দেই। ঠিক আছে, সেই পেনিসিলিনটা যে প্রোটিনে বাইন্ড করে স্টাফিলোকোকাস অরিয়াসের, সেই বাইন্ডিং প্রোটিনে যদি মিউটেশন হয়, সেক্ষেত্রে কি ওই পেনিসিলিন আর কাজ করতে পারবে না, সেই পেনিসিলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? এটাই হুইচ কনফার্স রেজিস্ট্যান্স টু অলমোস্ট অল বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, এটাকেই বলে মেথিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকোকাস অরিয়াস। এটা কি? ইজ নাও এ মেজর ওয়ার্ল্ড ওয়াইড হেলথ কেয়ার অ্যাকোয়ার্ড প্যাথোজেন অ্যাকাউন্টিং ফর আপ টু 40% অফ স্টাফিলোকোকাল ব্যাকটেরিয়া ইন হাই ইনকাম কান্ট্রিজ। ঠিক আছে, র্যাপিডলি ফাটাল ইনফেকশন ইন ইয়াং পিপলকে করে পেন্টন ভ্যালেন্টাইন লিউকোসিডিন পিভিএল এসবিএ পার্ল। টক্সিন প্রডিউসিং এমআরএসএ ইনফেকশন শুড বি ট্রিটেড উইথ দ্য এডিশন অফ প্রোটিন ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স ক্লিন্ডামাইসিন লিনেজোলিড। এমনভাবে আসতে পারে যে ক্লিন্ডামাইসিন লিনেজোলিডের মেকানিজম অফ অ্যাকশন কি? তারা কী করে? প্রোটিন ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স। তার মানে এমআরএসএ ইনফেকশন হলে, টক্সিন প্রডিউসিং এমআরএসএ ইনফেকশন হলে, তাহলে আমরা কী দিয়ে ট্রিট করবো তাদেরকে? ফাইনালি আমাদের দিতে হবে প্রোটিন ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক্স ক্লিন্ডামাইসিন অথবা লিনেজোলিড। এর মধ্যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর এমআরএসএ কি? ভ্যাঙ্কোমাইসিন। ঠিক আছে,
আইভি ভ্যাঙ্কোমাইসিন দিব আমরা, ফার্স্ট লাইন কিন্তু এটা খেয়াল করবেন, এসবিএ পার্ল। আর অনলি ওরাল মেডিকেশন অ্যাভেলেবল এগেনস্ট এমআরএসএ ইজ লিনেজোলিড, ঠিক আছে, এটা হচ্ছে অনলি ওরাল মেডিকেশন অ্যাভেলেবল এগেনস্ট এমআরএসএ, যেটা কিন্তু ডিফারেন্সিয়েট করে পড়তে হবে। এখন আসেন স্ট্যাফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম। এখন আমরা একটা এসবিএ ক্লু দেখবো, সেটা কি? 27 ইয়ার্স ইয়াং গার্ল, মানে 27 বছর বয়সী যুবতী নারী, হিস্টোরি অফ ইউজিং ইন্ট্রাভেজাইনাল ট্যাম্পন্স প্লাস হাই ফিভার, মাইলজিয়া, হেডেক, ভমিটিং নিয়ে আসলো। অন এক্সামিনেশন ওয়াইড স্প্রেড ইরাইথেমেটাস ব্লাঞ্চিং র্যাশ, হাইপোটেনশন ডেভেলপ করছে। ডায়াগনোসিস কীভাবে কনফার্ম করবেন, ঠিক আছে? গ্রামে যে সব কিছু মহিলা আছেন যারা ট্যাম্পন ইউজ করে, স্যানিটারি প্যাড ইউজ করে না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই ফিভার, মাইলজিয়া, হেডেক, ভমিটিং এগুলো নিয়ে আসে, মানে তারা হচ্ছে শকে চলে যায়, হাইপোটেনশন ডেভেলপ করে। এবং তাদের ক্ষেত্রে পাওয়া যায় ওয়াইড স্প্রেড ইরিথেমেটাস ব্লাঞ্চিং র্যাশ, এটা একটা এসবিএ ক্লু। এখন আমরা চলুন জেনে নেওয়া যাক কীভাবে কী করবো। এই যেখানে একটা সুন্দর একটা ফিগার দেওয়া আছে, ফুল থিকনেস ডিসকমেশন আফটার স্ট্যাফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম। এটা একটি লাইফ থ্রেটেনিং ডিজিজ associated with infection by Staph aureus producing a specific toxin, toxic shock syndrome toxin। এই টক্সিনটা যখন প্রডিউস হয় তখন এটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সুপার অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনের কাজ কি? ট্রিগার করবে সিগনিফিকেন্ট টি সেল অ্যাক্টিভেশন। টি সেল অ্যাক্টিভেশন হলে কি হবে? ম্যাসিভ সাইটোকাইন রিলিজ হবে একটার পর একটা। এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিনের সাথে আপনারা ইমিউনোলজি চ্যাপ্টার এগুলো অলরেডি পড়ে আসছেন, কীভাবে টি সেল অ্যাক্টিভেট হয়, কীভাবে সাইটোকাইন রিলিজ হয়, ইনফ্লামেটরি মেডিয়েটর অ্যাক্টিভ হয়, এটাই আর কি সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে কি আনসার কি? দ্য ডায়াগনোসিস ইজ ক্লিনিক্যাল। ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করবো এবং কনফার্ম করবো কি দিয়ে? বাই ফাইন্ডিং এ রিটেইন ট্যাম্পন উইথ স্ট্যাফিলোকোকাই অন গ্রাম স্টেইন। আমরা কালচার করব, গ্রাম স্টেইন করবো, গ্রাম স্টেইন করলে আমরা স্ট্যাফিলোকোকাই পাবো। সাবসিকুয়েন্ট কালচার অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ টক্সিন প্রডিউশন আর কনফার্মেটরি, ঠিক আছে? এটাই কিন্তু আমার এসবিএতে চেয়েছিল, এটাই হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন। ম্যানেজমেন্ট কীভাবে করবেন? ট্রিটমেন্ট ইজ উইথ ইমিডিয়েট অ্যান্ড অ্যাগ্রেসিভ ফ্লুইড রিসাসিটেশন অ্যান্ড ইন্ট্রাভেনাস অ্যান্ড অ্যান্টিস্ট্যাফিলোকোকাল অ্যান্টিব্যাকটেরিয়াল। আমাদের যেহেতু পেশেন্ট শকে চলে গেছে, আমাদের হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে, ইমিডিয়েট অ্যান্ড অ্যাগ্রেসিভ, ঠিক আছে? আর স্ট্যাফিলোকোকাকের জন্য আমরা কালচার করে যে অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ পাবো, সেটা আমাদের স্টার্ট করে দিতে হবে ইন্ট্রাভেনাস। ইউজুয়ালি উইথ দ্য এডিশন অফ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এই যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দিতে হবে, ক্লিন্ডামাইসিন টু ইনহিবিট টক্সিন প্রোডাকশন, ক্লিন্ডামাইসিন দিতে পারি আমরা। আচ্ছা, এখন আমরা দেখি করি এসবিএ দেখে আসি, তাহলে পড়াটা ইফেক্টিভ হবে। এ 45-year-old ম্যান ইজ অ্যাডমিটেড টু দ্য ইন্টেন্সিভ আইসিইউতে ফলোয়িং এ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ফলোয়িং এ সিভিয়ার এপিসোড অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে ভর্তি হয়েছে। অন দ্য থার্ড ডে অফ হিজ অ্যাডমিশন হি বিকামস পাইরেক্সিয়াল। ভর্তি তৃতীয় দিনে জ্বর হচ্ছে। এ সেপটিক স্ক্রিন ইজ অর্ডার্ড ইনক্লুডিং কালচার্স টেকেন ফ্রম বোথ পেরিফেরাল ব্লাড অ্যান্ড ইন্টারনাল জুগুলার লাইন। আমাদের যে জুগুলার লাইন আছে এবং পেরিফেরাল ব্লাড আছে, দুই সাইড থেকে আমরা ব্লাড কালচারের জন্য ব্লাড নিলাম। দ্যার ইজ নো সাইন্স অফ ইনফেকশন অন দ্য চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে করে কোনো ইনফেকশন পাওয়া যায়নি, অথবা ইউরিনারি করেও পাওয়া যায়নি, ইউরিন স্যাম্পল। দ্য মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ফোন টু রিপোর্ট সাইন্স অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য স্যাম্পল ফ্রম দ্য সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল লাইন যে করছিলাম সেখান থেকে ইনফেকশন পাওয়া গেছে, সেটা আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ফোন করে জানালো। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি অর্গানিজম টু বি আইসোলেটেড? তাহলে এটার অ্যান্সার কী হবে? আপনারা বুঝতে পারছেন, আমরা সেন্ট্রাল লাইনের জন্য মোস্ট কমন অর্গানিজম কী পেয়েছিলাম একটু আগে? স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস, ঠিক আছে? আমার আনসার হচ্ছে সি। মোস্ট কমন অর্গানিজম ফাউন্ড ইন সেন্ট্রাল লাইন ইনফেকশন স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস। ইজি হয়ে গেল এসবিএটা। এখন আসেন দ্বিতীয়টা। এ 40-year-old ফার্মার প্রেজেন্টস টু দি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ডিউ টু হাই টেম্পারেচার অ্যান্ড কনফিউশন। অন এক্সামিনেশন হিজ পালস ইজ 124, এটা কি আছে? ব্লাড প্রেশার 84/56, হাইপোটেনশন ডেভেলপ করছে, শকে চলে যাচ্ছে আর কি। টেম্পারেচার ভ্যারিয়েশন 39.8 ডিগ্রি সেলসিয়াস। হি হ্যাজ এ জেনারেলাইজড ইরাইথেমেটাস র্যাশ, এই যে জেনারেলাইজড ইরাইথেমেটাস ব্লাঞ্চিং র্যাশ হুইচ ইজ স্টার্টিং টু ডিসকমেট অন হিজ পালস and he also noted to have a peroneal infection of a fingernail. যেহেতু ফার্মার, the peroneal infection of a fingernail on the left hand. What is the most likely diagnosis? তাহলে এটা ডায়াগনোসিস কি? আমরা কি কি ক্লু পেলেন? জেনারেলাইজড ইরিথেমেটাস র্যাশ, তারপর হচ্ছে শকে চলে গেছে পেশেন্ট, এগুলো সবই ক্লু। তাহলে আমার আনসার হবে কি?
স্ট্যাফিলোকোকাল টক্সিক শক সিনড্রোম, সি আনসার। এভাবে আপনাকে পড়তে হবে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর FCPS Part-1 and MRCP Part-1 both exam। তাহলে আশা করি আমার আলোচনার সারমর্ম আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে দেখে টপিকটি পড়ে ফেলুন, একবার বেশি পড়তে হবে না, মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। আশা করি ভয় ভীতি দূর হবে ইনফেকশিয়াস ডিজিজের। এবং পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মজার মজার ইনফরমেটিভ ভিডিও পেতে, সেটা বায়োস্ট্যাটিস্টিক্স লেকচার হোক যেটা চলছে, তারপর হচ্ছে ডেভিডসন মেডিসিন রিলেটেড হোক বা বেসিক ফিজিওলজি রিলেটেড হোক, সেগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে নোটিফিকেশনও চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।